হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে আজকে আমরা আলোচনা করব নগ্নবীজি উদ্ভিদ ও আবৃতবীজি উদ্ভিদ এর পার্থক্য। তো নগ্ন বলতে কি খোলা, যে ফুলগুলোর বা যে উদ্ভিদগুলোর বীজ খোলা থাকে সেগুলো নগ্নবীজ, আর যেগুলো আবৃত থাকে সেগুলো আবৃত বীজ। খুব বেসিকভাবে আমরা বললাম। তো এটার পার্থক্যটা আমরা আজকে আলোচনা করব। নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় থাকে না। তাহলে এক নম্বর পার্থক্য কি? নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় থাকে না। তাহলে আবৃত বীজি উদ্ভিদের কি গর্ভাশয় থাকে? তো একটা গর্ভাশয় থাকে, একটা গর্ভাশয় থাকে না। এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য কি? নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় না থাকায় এদের ফল উৎপন্ন হয় না। আর আবৃত বীজ উদ্ভিদের গর্ভাশয় থাকে এবং গর্ভাশয় কি হয়? ফলে পরিণত হয়। তাহলে আমরা একটা পার্থক্য থেকে দুইটা বলতে পারি যে নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় থাকে না, আবৃতবীজীদের গর্ভাশয় থাকে। নগ্নবীজীদের গর্ভাশয় থাকে না বলে ফল হয় না, আর আবৃতবীজীদের যে গর্ভাশয়টা থাকে সেটাই ফলে পরিণত হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পার্থক্য বলি, নগ্নবীজের ফল হয় না, আবৃতবীজীদের ফল হয়। এই যে এরকম। এরপরে নগ্নবীজ উদ্ভিদের ফল হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। অন্যদিকে আবৃত বীজদের ফল হয়, তাই বীজ ফলের ভিতরে থাকে। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। যেহেতু ফল হয় না তাই বীজটা আলাদাই থাকে, আর যেহেতু ফল হয় এর জন্য বীজগুলো ফলের ভিতরে থাকে। তো এটা একটা পার্থক্য। নগ্নবীজি উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়, অন্যদিকে আবৃতবীজি উদ্ভিদের আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। ওকে, 5 নম্বর পার্থক্য কি বলবো আমরা? নগ্নবীজি উদ্ভিদের পরাগরেণু সরাসরি ডিম্বক্রন্ধ্রে পতিত হয়, অন্যদিকে আবৃতবীজি উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। আচ্ছা, নগ্নবীজি উদ্ভিদের সাধারণত দ্বিনিষেক হয় না, অন্যদিকে আবৃতবীজি উদ্ভিদের দ্বিনিষেক হয়। আচ্ছা, এরপরে আমরা 7 এবং 8 নম্বর পার্থক্য একটু পড়ব। নগ্নবীজি উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, অন্যদিকে আবৃতবীজি উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম ট্রিপ্লয়েড। আচ্ছা, সর্বশেষ পার্থক্য হলো 8 নম্বর। আমরা কি বলবো? নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল কোষ ও ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই, অন্যদিকে আবৃতবীজি উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। তো আমাদের এই যে পার্থক্যগুলো আমরা পড়লাম, 8টা পার্থক্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদের পার্থক্য কি? সো আশা করি তোমরা এই ভিডিওটা, এবং এটা কিন্তু আমি যখন পড়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে যে এখন পয়েন্ট বাই পয়েন্ট দেয়া আছে। সো এই মুহূর্তে কিন্তু তোমরা এটা স্ক্রিনশট নিয়ে এটা সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। সবাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।